আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। শীত পড়ে গিয়েছে, আমরা পিঠে খেতে সবাই পছন্দ করি, তাই আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়িকে আমি চালের গুঁড়িও নিতে পারেন আপনারা, এবং মিক্সিতে চালকে ভালো করে বেটে মিহি করেও নিতে পারেন। আমি এখানে চালকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর এখানে আমি দুধকে গাঢ় করে চাল দিয়ে ক্ষীর বানিয়ে রেখেছি। আজ আমি বানাবো ক্ষীরের পাটিসাপটা। তার জন্য এখানে ক্ষীর বানিয়ে নিয়েছি। দেখুন ক্ষীরটাও দেখতে খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব ভালো লাগবে। এভাবে যদি ক্ষীরের পাটিসাপটা করা হয়, শীতের সময় এই পাটিসাপটাটা খেতে সবারই খুব ভালো লাগবে যদি এইভাবে বানানো যায়। তাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা কীভাবে বানাচ্ছি। এই চাল বাটাটাকে আমি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। তারপরে কি করে বানাবো আপনাদের দেখাচ্ছি, কীভাবে বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। এবং কতটা পরিমাণ পাতলা হয়েছে দেখুন। এটা কিন্তু বেশি ঘন করলে কিন্তু পাটিসাপটা সেটা হবে না, ভালো পাতলা হবে না, মোটা হবে। দেখুন এরকম পাতলা করে নিয়েছি। শীত পড়ে গিয়েছে, তাই আমি আজ আপনাদের সামনে নতুন আবারও একটি শীতের দিনে আমাদের পিঠে খেতে সবাই পছন্দ করি, তাই আজ আমি পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমি বানাবো পাটিসাপটা পিঠা। তার জন্য এখানে দুধকে আমি ক্ষীর মেরে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে ক্ষীরটা, এটা বাড়িতে বানানো ক্ষীর। এবং এখানে আমি নিয়ে নিয়েছি চাল বাটা, চালকে আমি বেটে নিয়েছি। আপনারা মনে করলে চালের গুঁড়িকেও ঘন করে নিতে পারেন, এইভাবে পাতলা ব্যাটার বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা পাতলা আমি করেছি ব্যাটারটাকে। চালকে বেটে নিয়েছি, বেটে নিয়ে তার সঙ্গে ময়দা পাইল করে নিয়েছি। আমি যে অনুযায়ী পাইল করেছি, আপনারাও মনে করলে একটা বাটির মাপ করে নিতে পারেন। আমি ছোটো বাটি মাপ করে নিয়েছি। আমি এই সাইজের বাটির 2 বাটি চালের গুঁড়ি নিয়েছি আর 1 বাটি ময়দা নিয়েছি। নিয়ে ভালো করে জল দিয়ে মিক্সড করে নিয়েছি। আপনারা মনে করলে চালকে বেটেও নিতে পারেন। এবং এর সঙ্গে লবণ দিয়ে পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি কীভাবে পাটিসাপটা পিঠেটা করব সেটা আপনাদের আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। পাটিসাপটা পিঠে করার জন্য আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি। এতে অল্প একটু আমি তেল ব্রাশ করেছি, আপনারা মনে করলে ঘি ব্রাশও করে দিতে পারেন। এবার এটা পাটিসাপটা পিঠে করার জন্য আমি এখানে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে একটা চাটু বসিয়ে দিয়েছি ননস্টিকে। এবার আমি গোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বেশি বড় করে দেওয়ার দরকার নেই, ছোট ছোট করে দিলেই হবে। এবার মাঝখান থেকে অল্প অল্প করে আমি ঘি দিয়ে দেব। এখানে কয়েকটা পাটিসাপটা আমি বানিয়েছি দেখুন। এইভাবে একে একে আমি সবগুলো বানিয়ে নেব। এবার মাঝখান থেকে আমি ঘি দিয়ে দিয়ে দেবো, ক্ষীরটা দিয়ে দেব। এইভাবে ভাঁজ করে করে নিতে হবে দেখুন। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এইভাবে এক এক করে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন এইভাবে ভাঁজটা করতে হবে। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। আমি এখানে কয়েকটা বানিয়ে রেখেছি, এবার একে একে সবগুলো আমি বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। দেখুন আবারও একটা দিয়ে দিয়েছি। এবার মাঝখান থেকে আবারও ক্ষীর দেব, দিয়ে আমি রেডি করে নেব।
দেখুন হয়ে গিয়েছে। এবার একটি জায়গার মধ্যে আমি তুলে নেব। দেখুন সবগুলো পাটিসাপটা পিঠে আমার রেডি হয়ে গিয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন।